আসসালামু আলাইকুম। আজকে আর কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না। আজকে সাদেক ভাইয়ের প্রিয় শত্রু এই তেলাকুচা ফল নিয়ে দু একটি আলোচনা করতে হয়। কারণ আমার এক আমেরিকান বন্ধু, মূলত ওনার বাড়ি রাজশাহীতে, উনি আমার কাছে কিছু আগে একটা ভিডিও দেখে আমার কাছে কিছু তেলাকুচা ফলের জন্য আবদার করেছিলেন। তো ওনাকে উপহার হিসেবে দেওয়ার জন্য আমি মূলত এই অনেক ফল সংগ্রহ করছি। এর মধ্যে বেশ কিছু ফল আছে পাকা, আর সবচেয়ে বেশি আছে কাঁচা। মূলত এই পাকা ফলগুলো পাঠাইলে, কুরিয়ার সার্ভিসে যদি আমি পাঠাই, তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে, একটাও উনি খাইতে পারবেন না। এই জন্য চিন্তা করছি যে এখানে প্রায় 2 কেজির মতো কাঁচা ফল আছে, এগুলো ওনাকে উপহার হিসেবে দিয়ে দেবো। মূলত উনি আসলে আমেরিকার সিটিজেন, বাড়ির রাজশাহীতে, বর্তমানে বাংলাদেশে আছেন। অনেক বড় পরিবারের মানুষ। তো সামান্য এই বিষয় আমার কাছে চাইছে, এটা তো আমি না দিয়ে পারি না। ওনাকে বেশ কিছুদিন অপেক্ষাও করাইছি। আজকে এগুলো সংগ্রহ করলাম। আলহামদুলিল্লাহ, দেখি পাঠানোর ব্যবস্থা করতে পারি কিনা, যদি কুরিয়ার পাঠাই। এর মধ্যে পাকাগুলো আসলে ইচ্ছে ছিল এই পাকাগুলো পাঠানোর জন্য, কিন্তু পাকাগুলো পাঠাইতে গেলে তো নষ্ট হয়ে যাবে, যার ফলে পাকাগুলো একদম অনেক নষ্ট, বেশি পাকা ছিল, ওগুলো ফালাই দিছি। এখন এগুলো আছে, পাকাগুলো আমি খাবো। আর কাঁচাগুলো ওনার জন্য কুরিয়ার, আগামী দিন হয়তো কুরিয়ার করে পাঠাইতে পারি। দেখি কি করা যায়। বিসমিল্লাহ। অনেক মজা, আপনি না খাইলে বুঝতে পারেন না, অনেক সুস্বাদু। আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের মাটি অনেক উর্বর। এখানে সার, বিনা সারে অনেক ফসলই জন্মায়, অনেক উদ্ভিদ, অনেক ভেষজ উদ্ভিদ। তার মধ্যে আবার অনেক আপনার ওই জানা না জানা অনেক উদ্ভিদ আমাদের জন্মায় এখানে। এর পিছনে কোনো বাড়তি খরচ নেই। তারপরে যখন কোনো কিছু চাহিদা বাইরে যায়, তখন মূলত এগুলোর দামটা একটু বাড়ে। তো যাই হোক, দামের বিষয় বিবেচনা না, আমার বন্ধু এগুলো আমার কাছে দেখতে চাইছে, মূলত উনি চিনেও না সম্ভবত। তো দেখি পাঠানো যায় কিনা। আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় জানাতে পারেন, আমি সংগ্রহ করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এর একবার একবার অনেক চাষ করছিলাম এর আগে। ওগুলা আমি বরিশালে গবেষণা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছিলাম, যে কী কী কাজে এই ঔষধি ফলগুলো কী কী কাজে লাগে, এরা আরও পরীক্ষা করার জন্য। আমি কিছু জানি, তারপর বাইরেও হয়তো আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে, এজন্য ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। এখন আবার দেখি এগুলো আমার কাছে যিনি চেয়েছেন, ওনার প্রতিক্রিয়া কি। ভালো আছে, খাওয়া যাবে। তো এগুলো খাওয়ার কিছু লিমিট আছে, খুব বেশি খাওয়া যায় না। বিকেলে 2টে খাইছি, এখন আবার 2টে খাইলাম। যদি এটা বেশি হয়ে গেছে, একটা বেশি খাওয়া ঠিক না, আমি 4টে খেয়ে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনারা যদি কেউ খান, এটা পরিমাণ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না, এবং একটা পরিমাণ জেনে তারপর খাবেন। সর্বোচ্চ এর একটা ফল খেতে পারেন। আমি তো মূলত পাকা 4টে ফল খেয়ে ফেলেছি, এটা এতটা খাওয়া উচিত হয়নি। তারপর খাইলাম, দেখি কি হয়, প্রতিক্রিয়াটা কেমন আসে। নিজের উপর একটু মানে
পরীক্ষা চালাইলাম, দেখি কি হয়। যাক, ভালো থাকবেন সবাই। আজকে কোনো অন্যদিকে কোনো আর আলোচনা করতেছি না। সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।